অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনা এবং সীমাহীন অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য আংশিক অর্থাৎ ৫০% পে স্কেল কার্যকর করে বহুল কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের এই অভাবনীয় ঘোষণায় সারা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে এক বিশাল স্বস্তির নিঃশ্বাস এবং আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে ঈদের ঠিক আগে আগে সরকারের এমন একটি যুগান্তকারী এবং মানবিক সিদ্ধান্তকে সংশ্লিষ্ট সকল মহল এবং চাকুরিজীবীরা বর্তমান সরকারের পক্ষ থেকে একটি বিশাল এবং শ্রেষ্ঠ ঈদ উপহার হিসেবেই দেখছেন। বহুদিনের পুঞ্জীভূত দাবি এবং প্রত্যাশা আজ আংশিকভাবে হলেও পূরণ হওয়ায় রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তিক উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরে আজ আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জারি করা ওই প্রজ্ঞাপনে অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে প্রথম ধাপে মোট বর্ধিত বেতনের ৫০% তাৎক্ষণিকভাবে এবং চলতি মাস থেকেই কার্যকর হবে, আর নতুন পে স্কেলের বাকি যে ৫০% অংশ রয়েছে তা পরবর্তীতে সরকারের একটি সুনির্দিষ্ট এবং পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে রাষ্ট্রের সামগ্রিক বাজেট ব্যবস্থাপনা, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় কোষাগারের আর্থিক সক্ষমতার উপর ভিত্তি করেই মূলত এই ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন সরকারের বাজেটের উপর হঠাৎ করে কোনো বিশাল ও অস্বাভাবিক আর্থিক চাপ পড়বে না, ঠিক অন্যদিকে দেশের অগণিত সরকারি কর্মচারীরাও তাদের দৈনন্দিন জীবনে এই বর্ধিত বেতনের সুবিধাটুকু উপভোগ করতে পারবেন। মূলত দেশের সাধারণ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের নিয়মতান্ত্রিক আন্দোলন, রাজপথের দাবি এবং সরকারের উচ্চ পর্যায়ের সাথে ধারাবাহিক আলোচনার ফলেই আজকের এই ইতিবাচক সিদ্ধান্তটি আলোর মুখ দেখেছে বলে জানা গেছে। বিগত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের বিভিন্ন সংগঠন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিকবার গঠনমূলক বৈঠক করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর বারবার স্মারকলিপি প্রদান করেছিল। অবশেষে বর্তমান জনবান্ধব সরকার তাদের সেই দীর্ঘদিনের কষ্টের কথা অনুধাবন করে দাবির প্রতি অত্যন্ত ইতিবাচক ও সহানুভূতিশীল সাড়া দিয়েছে। সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং নীতি নির্ধারক মহলের মতে এটিকে সরকারের একটি অত্যন্ত চমৎকার, কৌশলগত এবং সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদের ঠিক আগে আগে এই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার ফলে সাধারণ কর্মচারীদের মধ্যে যেমন বাড়তি স্বস্তি তৈরি হয়েছে, তেমনি বাজারেও এর বিশাল প্রভাব পড়বে। বর্ধিত এই ৫০% বাড়তি বেতন ও উৎসব ভাতা হাতে পাওয়ায় কর্মচারীদের ঈদের কেনাকাটা, সন্তানদের নতুন পোশাক ক্রয় এবং পারিবারিক অন্যান্য খরচে একটি বিশাল স্বাচ্ছন্দ্য আসবে। দেশের সামগ্রিক অর্থনীতি এবং স্থানীয় বাজারেও এর এক বিশাল ইতিবাচক প্রভাব পড়বে বলেও জোরালোভাবে মনে করছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। কারণ ধর্মীয় উৎসবের মৌসুমে দেশের এই বিশাল সংখ্যক চাকুরিজীবীর ভোগ ব্যয় বা ক্রয় ক্ষমতা বাড়লে তার সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের চাকাকে আরও অনেক বেশি গতিশীল করে তুলবে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও আর্থিকভাবে ব্যাপক লাভবান হবেন। প্রকাশিত এই প্রজ্ঞাপন কার্যকরের একটি সুনির্দিষ্ট তারিখও সেখানে উল্লেখ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাস থেকেই নতুন বর্ধিত হারের ৫০% আর্থিক সুবিধা কর্মচারীদের নিয়মিত বেতনের সাথে সরাসরি যোগ হবে। এই সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং সংশ্লিষ্ট সকল জেলা ও উপজেলা পর্যায়ের হিসাব রক্ষণ দপ্তরগুলোকে তাদের সফটওয়্যার আপডেট করা এবং প্রয়োজনীয় সকল দাপ্তরিক প্রস্তুতি নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি যেন কোনো রকম আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই অত্যন্ত দ্রুত বাস্তবায়ন হয়, তার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ তদারকি বা মনিটরিং ব্যবস্থাও গঠন করে রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে জানিয়েছে যে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে ইতিমধ্যেই তার সুষ্ঠু বরাদ্দের ব্যবস্থাও সরকার করে রেখেছে। চলতি অর্থবছরের মূল বাজেটের ভেতর থেকেই অত্যন্ত সুচারুভাবে সমন্বয় এবং অনুৎপাদনশীল ক্ষেত্রের ব্যয় সংকোচনের মাধ্যমে এই বিশাল অর্থের যোগান দেওয়া হবে। সরকারের সামষ্টিক অর্থনৈতিক শৃঙ্খলা এবং অর্থনীতির স্বাভাবিক গতি বজায় রেখেই কর্মচারীদের এই প্রাণের দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এতে করে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে বলে প্রবল আশা করা হচ্ছে। অন্যদিকে সরকারি চাকুরিজীবী কল্যাণ সমিতি এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা সরকারের জারি করা এই প্রজ্ঞাপনকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন এবং একে স্বাগত জানিয়েছেন। তারা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের স্বপ্নের পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ধাপ। তবে এর পাশাপাশি তারা সরকারের কাছে বাকি অবশিষ্ট ৫০% বর্ধিত বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের জোর দাবি জানিয়েছেন। তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনগুলোতে সরকারের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সমন্বয় বজায় রেখেই তারা তাদের ভবিষ্যৎ দাবি আদায়ের কর্মসূচি নির্ধারণ করবেন। দেশের প্রথিতযশ অর্থনীতিবিদ এবং জনপ্রশাসন বিশ্লেষকরা গভীরভাবে মনে করছেন যে একসাথে পুরো পে স্কেল চাপিয়ে না দিয়ে এভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করলে সরকারি কোষাগারের ওপর অনাকাঙ্ক্ষিত বিশাল চাপ অনেকাংশেই কম থাকবে। একই সঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই আর্থিক সুবিধার কারণে সরকারি কর্মচারীদের হারানো মনোবলও বহুগুণে বেড়ে যাবে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে এবং ফলশ্রুতিতে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছনো সরকারি সেবার মান আগের চেয়ে অনেক বেশি উন্নত ও গতিশীল হতে পারে। এর ফলে সামগ্রিকভাবে রাষ্ট্রের পুরো প্রশাসনিক কাঠামো আরও বেশি শক্তিশালী ও দুর্নীতিমুক্ত হবে। তো দর্শক মণ্ডলী, সব মিলিয়ে একথা নির্দ্বিধায় বলা যায় যে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আগে সরকারের এই আংশিক বা ৫০% পে স্কেল কার্যকরের প্রজ্ঞাপন জারি হওয়াকে দেশের লাখ লাখ চাকুরিজীবী এবং তাদের পরিবারের জন্য একটি অনেক বড় ও কাঙ্ক্ষিত সুখবর হিসেবেই দেখা হচ্ছে। এর মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষা ও বঞ্চনার আংশিক অবসান ঘটল বলে সবাই মনে করছেন। এখন সারা দেশের অগণিত চাকুরিজীবী এবং সাধারণ মানুষের দৃষ্টি নিবদ্ধ রয়েছে নতুন পে স্কেলের বাকি ৫০% কবে এবং ঠিক কিভাবে কার্যকর হবে সেই ঘোষণার দিকেই। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।